রাজধানীর মিরপুর ১ নম্বর প্রধান সড়ক রাস্তা দখল করে চলছে অবৈধ লেগুনার অবাধ দাপট, নেই ফিটনেস, রুট পারমিট কিংবা চালকের বৈধ লাইসেন্স। প্রতিদিন হাজারো যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এসব যানবাহনে। যাত্রীরা বলছেন, সরকার বদল ঘটলেও এসব লেগুনার ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আসেনি। স্থানীয় মালিক সমিতির ব্যানারে চলছে এইসব লেগুনা। যে মালিক সমিতির নেই কোনো বৈধতা, বিনিময়ে চালকদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। বিগত সরকারের সময় এসব চাঁদার সংক্ষিপ্ত নাম ছিল জিপি। সরকার পরিবর্তনের পর সেটি জিপি থেকে রাস্তার খরচে পরিণত হয়েছে। স্থানভেদে প্রতিদিন লেগুনা থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়। ড্রাইভিং লাইসেন্স বানাইতে দিছি, পামু কিছুদিন পরে পামু। লেগুনা চালাইতে তো লাইসেন্স লাগে না, পিছি বলাবেন না চালায়। হাসান মোটরস এর ব্যানারে প্রতিদিন মিরপুর ১ থেকে মাজার রোড পর্যন্ত চলে ৩০টি লেগুনা। প্রতিটি গাড়ির জমা ১০০০ টাকা, যা দিতে হয় সরাসরি মালিককে। আরও আছে ২০০ টাকা রাস্তার খরচ বাবদ। এই টাকা চলে যায় মালিক সমিতির কাছে। ভালো ড্রাইভার আমাদের পেশায় কম থাকে, যারা মাদকাসক্ত, যারা দুর্বল, যারা অন্য পেশায় যাইতে পারে না, ওরা মূলত লেগুনা চালায়। প্রত্যাশা পরিবহন এই ব্যানারে শাহ আলী মার্কেট থেকে আমিন বাজার পর্যন্ত প্রতিদিন আপ ডাউন করে ১৫টি লেগুনা। এখানের রাস্তার খরচ অন্য এলাকার চেয়ে কিছুটা বেশি। রাস্তায় চাকা গড়ালেই মালিকের জমার বাইরে আরো ২৫০ টাকা দিতে হয় কথিত লাইনম্যানদের কাছে। মালিক করতে কিছু দিয়ে আর বেতন মতন লয়, কোনো নেতা কর্মী নাই, মালিক চালাই চলবো না। তাহলে মনে করেন ওই হিসাবে দেওয়া যায়। খালি আমাদের গাড়ি না, কোনো গাড়ি চালান সম্ভব নয়। এমন হলার যদি চলতেছে, বুঝছেন, অনেক গাড়ি, সব গাড়ি 90% গাড়ি বন্ধ হয়ে যাবে। গত সরকারের সময় মিরপুর থেকে সাভার রুটে দাপিয়ে বেড়ানো ডাইমেনশন পরিবহন ভোল পাল্টে হয়ে গেছে বিসমিল্লা লেগুনা। এই ব্যানারে এখন প্রতিদিন গড়ে ৩৫টি লেগুনা আপ ডাউন করে এই রুটে। এখানেও লেগুনা প্রতি মালিক সমিতির নামে দিতে হয় ২০০ টাকার চাঁদা। মিরপুর ১ শাহ আলী মার্কেটের সামনে থেকে পর্বত হল পর্যন্ত লেগুনা পরিচালনা করে এপার ওপার ব্যানারে। প্রতিদিন গড়ে চলে ৫০টি লেগুনা। রাস্তার খরচ বাবদ এখানে গুনতে হয় অতিরিক্ত ২০০ টাকা। মিরপুর ১ থেকে বিভিন্ন এলাকায় চলাচল করা এ ধরনের ৭টি রুট রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে ৫০,০০০ এবং মাসে গড়ে ১৫ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়। এবার আসি কারা তুলছেন এসব চাঁদার অর্থ। শুরুতেই জানা যাক মিরপুর ১ শাহ আলী মার্কেটের সামনে পর্বত হলের রুটের খবর। এই রুটে মালিক সমিতির হয়ে টাকা তোলে আহমেদ সিন্ডিকেট। মিরপুর ১ নাম্বার ট্রাফিক বক্সের সামনে থেকে মাজার রোড, এই রুটে টাকা তোলার দায়িত্বে আছেন কাশেমের নেতৃত্বে লালকুটির শাহিন। শাহ আলী মার্কেটের প্রিন্স বেকারির সামনে থেকে আমিন বাজার পর্যন্ত রুটের দায়িত্বে সিরাজ ও মমিন। মিরপুর ১ নম্বরের দায়িত্বে আছেন ২ স্বপনের বাহিনী। মিরপুর ১ মিতালি মার্কেটের সামনে থেকে সাভার চারাবাগ, এই রুটের দায়িত্বে আছেন ইসমাইল হুজুর। রাস্তা সরকারের, তাহলে রাস্তার খরচ নামে যে এইসব অর্থ যায় কোথায়? এ বিষয়ে জানতে চাইলে প্রত্যাশা পরিবহনের মালিক সিরাজ উত্তেজিত হয়ে ওঠেন। মিটিং করা হয়েছে যে এত টাকা খরচা বাবদ পরে এই টাকাটা আমার গাড়ি থেকে আমার ড্রাইভার থেকে নিয়ে নেন। মিরপুর চলে সব গাড়ির পারমিট নাই আর কি, কিন্তু আমাদের গাড়িগুলো কাগজ এবং ইয়েতে পারমিট এক এক গাড়ি এক এক জায়গায় আছে। কিছু কিছু টাকা উঠাই আমরা নিজেরা মালিকরা নিজেরা এখানে করে ই করি। চৌকিদার বাবদ ১০০, এখানে লাইনম্যান আছে ৩ জন, আর মালিক জমা থাকে ৫০ টাকা। কিছু কিছু জায়গায় টাকা দেওয়া লাগে। সবাই নেতা, সবাই মালিকরাই সবাই নিয়ন্ত্রণ করে। স্থানীয়রা জানায় মালিক সমিতির নামে এসব খরচ কয়েকটি ভাগে ভাগ করা হয়ে যায়, যার একটি অংশ মালিক সমিতির নেতারা, একটি অংশ ট্রাফিক পুলিশ, স্থানীয় থানা পুলিশ এবং একটি অংশ চলে যায় স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে। কথা বলতে গেলে আমাদের সিনিয়র অফিসার আছে, ডিসি অফিসার নিয়ে কথা বলতে পারবেন। ক্রস দেখেন, এই যে কিভাবে দেখেন, এই যে দেখেন এই যে আপনি সকল ইনফরমেশন আপনাদের ওইখান থেকে পাবেন। অভিযোগের বিষয়ে জানতে পর্বত এবং গাবতলী এলাকার ট্রাফিক ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। লেগুনা, তারপরে যে ব্যাকফোর্ড, যে বালুর যে গাড়িগুলো, এগুলো নিয়ে
রিপোর্ট করে দেন। রিপোর্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ 100 বার। এই টিআই মাহফুজের বিষয়ে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে, সে বিষয়ে চোখ রাখুন পরবর্তী পর্বে। SMR শহীদ, মিরপুর, ঢাকা, বাংলা অ্যাফেয়ার্স।